রোস্ট খেতে কেনা পছন্দ করে, তাও আবার যদি হয় বাসার রান্নায় ঝাল ঝাল চিকেন রোস্ট, তাহলে তো কথা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির লেগ পিস দিয়ে মজার রোস্ট রেসিপি, ঘরোয়া মশলায় একদম মাখা মাখা ভাবে। আমার মতো যারা রোস্ট পছন্দ করেন তারা কিন্তু আমার এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি করার জন্য এখানে আমি ব্রয়লার মুরগির লেগ পিসগুলোকে নিয়ে নিয়েছি। দুইটাতে আমি থানের অংশ রেখেছি আর বাকিগুলো শুধু রানের অংশগুলোই নিয়েছি। তো যাই হোক, এতে কোনো সমস্যা নেই। তো এগুলোর ভেতরে যেন ঝাল লবণ ভালো মতো প্রবেশ করে, এজন্য একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে একটু ফোটা ফোটা করে নিচ্ছি, যাতে ঝাল লবণগুলো খুব ভালো মতো মিশে যায়। অবশ্যই কিন্তু এরকমভাবে ফুটো ফুটো করে নিতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। তা না হলে কিন্তু একদমই এই মাংসগুলোনের ভেতরে ঝাল লবণ যাবে না, তখন দেখতেও সেকসেকা ভাব লাগবে আর খেতেও কিন্তু একদমই মজা লাগবে না। অবশ্যই কিন্তু আমার রেসিপিটি এরকমভাবে ফলো করে আপনারা এরকমভাবে চামচের সাহায্যে হোক বা অন্য কোনো কিছুর সাহায্যে হোক ফুটো করে নেবেন। তো দেখুন সবগুলোই কিন্তু আমি অফ ক্যামেরায় ফুটো করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো হবে, উপরে ছিটিয়ে দিলাম। তারপরে হাতের সাহায্যে এগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাবেন যেন চিকেনের গায়ে সব অংশে লবণ এবং হলুদগুলো খুব সুন্দর মতো মিশে যায়। তো আলতো হাতে কিন্তু আমি সময় ধরে খুঁটিয়ে খুঁটিয়ে আমি কিন্তু মাখিয়ে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলমোস্ট আমার কিন্তু এই রানগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চলে যাচ্ছি আমি চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে তারপর এখানে আমি রানের মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি মাংসগুলোকে দিয়ে নেব। সবগুলো দেওয়াই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। একটা একটা করে দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা আমার হাই হিটে রাখা আছে। সবগুলো দেওয়া না হয়ে গেলে তারপর আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সব চিকেনগুলোকে ভেজে নেব। তো চিকেনের এক পাশটা যখন হালকা লালচে হয়ে আসবে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে। খুব বেশি করে ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে গেলে পরে ঝাল মশলা খুব ভালো মতো প্রবেশ করবে না। এই জন্য চেষ্টা করবেন অল্প অল্প করে চিকেনগুলোকে ভেজে নেওয়ার। তো বন্ধুরা, এই পিসটা যখন এরকমভাবে লালচে হয়ে আসবে তখন চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে। আমি একটু উল্টে পাল্টে দেখাচ্ছি। দেখুন চিকেনগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা একটা করে সবগুলো চিকেনকে উঠিয়ে নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন উঠিয়ে নিয়েছি, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এই একই তেলে পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। আর এই রোস্টে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা করতেই হবে। আমার আগে একটু ভাজা ছিল, ওটাকে আমি বেটে নিয়েছি, যেহেতু এটাকে আরও পরে পরে ব্যবহার করতে হবে, এই জন্য এগুলোকে আমি ভেজে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওই একই তেলেই কিন্তু আমি ভেজে নিয়ে নিচ্ছি। তেল নষ্ট করার কোনোই প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ বেরেস্তা কিন্তু খুব সুন্দর কালার এসেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু তেল ছাড়িয়ে উঠে নিতে হবে। আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে তেলগুলোকে ছেঁকে নিয়ে নিলাম, তাহলে কিন্তু এই বেরেস্তাটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। তো চলে যাচ্ছি মশলা রেডি করতে। এখানে আমি 1/4 কাপ নিয়ে নিলাম টক দই, সাথে নিয়ে নেব আমি বাদাম বাটা, কিশমিশ বাটা। এখানে 1 টেবিল চামচের বেশি হবে, এগুলোকে বেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো হবে পেঁয়াজ বাটা। আস্ত পেঁয়াজকে আমি পাটায় বেটে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জয়ফল জায়ত্রীর গুঁড়া। এবার আমি এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। এই মশলাটাকে খুব ভালো মতো একটা পেস্ট তৈরি করে নেব। এরকমভাবে নেড়েচেড়ে কিন্তু খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর এখানে আমি আরও অ্যাড করে দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা বাটা। তারপর এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচের বেশি হবে রসুন বাটা। এটা কিন্তু ফ্রিজে ছিল, অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এটা দিয়ে আমি রোস্টটা করব। আর আপনারা যদি পাটায় বেটে টাটকা টাটকা মশলা দিয়ে করেন তাহলে কিন্তু রোস্টটা খেতে আরও বেশি মজা হবে। এটাকে আমি সাইডে রেখে চলে যাচ্ছি চুলায়। কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 3টা দিয়ে দিলাম
তেজপাতা, সাথে দিয়ে দেব 4-5টা সাদা এলাচ আর দিয়ে দেব 8-10টা গোলমরিচ। তো এই শুকনো উপকরণগুলোকে একটু আমি ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি যে মশলাটাকে পেস্ট করেছিলাম সবগুলো, সেই মশলাগুলোকে দিয়ে নিলাম। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে এই মশলাগুলোকে খুব ভালো মতো তেলের ভেতরে ভেজে নেব। তেলের ভেতরেই ভাজবেন, প্রথমত পানি দেবেন না। মাঝে মধ্যে আলো ছায়া আসছিল, আমি রেসিপিটি করতে লাগে কিন্তু কারেন্ট চলে গেছিলো, এই জন্যই আর কি। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা বাটা আর দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে এমনভাবে কষাবো যেন মশলা থেকে কাঁচা গন্ধগুলো দূরে চলে যায় এবং তেলগুলো সব উপরে ভেসে ওঠে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলো তেল কিন্তু খুব সুন্দর মতো উপরে ভেসে উঠেছে আর আমার মশলাটাও কিন্তু কষানো একদম পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি এখানে সেই মুরগির মাংসগুলোকে আমি দিয়ে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি সবগুলো কিন্তু মাংস ঢেলে দিয়ে দিলাম। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে মশলার সাথে খুব ভালো মতো মেখে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে অলরেডি। তারপরেও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন সবগুলো মশলা মাংসের ভেতরে প্রবেশ করে। তো নেড়েচেড়ে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই মাংসটা কিন্তু ভাজার সময় সিদ্ধ হয়নি, এই জন্য অবশ্যই কিন্তু মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কত বড় বড় রান, আর ব্রয়লার মুরগির রানগুলো কিন্তু অনেক বড় বড় মোটা মোটা হয়ে থাকে আর এটা সিদ্ধ হতে সময় লাগে না, কিন্তু মশলাটা যেতে একটু সময় লাগে। এজন্য আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই মুরগির মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। মুরগির রোস্টকে আরও মজাদার করার জন্য এখানে আমি টমেটো সস ব্যবহার করছি। চাইলে এখানে সয়া সসও ব্যবহার করতে পারেন। টমেটো সসটা ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আমি প্রায় তরকারিতে চেষ্টা করি টমেটো সস ব্যবহার করার, তাহলে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। তো বন্ধুরা, কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। অবশ্যই কিন্তু আপনারা রান্না করে খাবেন। তো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ গরম পানিতে লিকুইড করে 1 কাপ দুধ দিয়ে দিলে হবে, তবে দুধ খেলে আমার সমস্যা হয় তরকারিতে, এজন্য আমি দুধটা ব্যবহার করলাম না, গরম পানিটাই ব্যবহার করলাম। চাইলে গরুর লিকুইড দুধটাও দিতে পারেন, তবে ওটা দিলে ছানা ছানা ভাব হয়। চেষ্টা করবেন আপনারা গুঁড়া দুধটা ব্যবহার করার। ফ্লেভারের জন্য এবং একটু ঝাল বেশি হওয়ার জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, 7-8টার মতো হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রোস্টটা অনেকটা গাঢ় হয়ে আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। আর রোস্টের টেস্টের ব্যালেন্স ঠিক রাখতে এখানে আমি 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 7-8টা কিশমিশ। চাইলে আলু বখরা থাকলেও দিতে পারেন, তো ওটা নাই, আমি স্কিপ করলাম। আর উপরে ছিটিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে কিন্তু আমার মোটে 1 মুঠ আমি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তার আরও কাজ আছে, পরবর্তীতে সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ওগুলো দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা গাঢ় হয়েছে আর কতটা গ্রেভি। এইরকম কিন্তু পাতিলে রান্না করলে পরবর্তীতে আরও গাঢ় হয়ে যায়, এজন্য আমি চুলার জালটাকে অফ করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। এটাকে সাইডে রেখে চলে যাচ্ছে আমি পোলাও রান্না করতে। তো পোলাও রান্না করার জন্য এখানে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম তেজপাতা, 1 টুকরা দারচিনি, সাদা এলাচ, গোলমরিচ আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়ে এই যে একটা স্প্যাচুলার সাহায্যে এখানে আমি নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। কিছুটা নাড়া হয়ে গেলে এখানে আমি 1/2 কাপের মতো গাজর কুচি ব্যবহার করব। চাইলে মটরশুঁটি থাকলে মটরশুঁটিটাও দিতে পারেন। তো আমি গাজর দিয়ে আজকে রান্নাটা করব। গাজরের পোলাও খেতে আমার বেশি পছন্দ। এখানে আমি রাইস কুকারের পটে 3 পট পরিমাণ চাল নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো মতো। এখানে আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চাল দিয়েই পোলাওটা করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে পোলাওয়ের চালটাকে কিন্তু খুব ভালো মতো ঝরঝরে করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি ভেজে নিয়ে
অ্যাড করে দিলাম 3 পট চালের জন্য 6 পট পানি, আর পোলাওয়ের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম টেস্ট মতো লবণ, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন পোলাওটা কিন্তু আমার হয়ে গিয়েছে, ভেতরে হালকা হালকা একটু একটু রস আছে, তো এটাও টেনে নেবে। উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে আমি চুলার হিটটাকে একদম লোতে রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। যেগুলো অফোটা ছিল সেগুলো ফুটে যাবে। তো আমার কিন্তু পোলাও রান্না কমপ্লিট। চলে যাচ্ছে একটু পরিবেশন করতে। প্রথমত আমি রোস্টটাকে পরিবেশন করে নেব। তো রোস্টটা আমি প্রথমে পরিবেশন করি। তো বন্ধুরা, ওপরে আমি এই যে এভাবে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। দেখুন রোস্টের গ্রেভিটা কতটা ঘন হয়েছে। আর এই গ্রেভি দিয়ে ভাত খেতে কিন্তু রুটি পরোটা খেতে অনেক ভালো লাগে। উপরে আমি সৌন্দর্যের জন্য পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা দিলে দেখতেও ভালো লাগে, আর দাঁতের তলে পেঁয়াজ বেরেস্তা পড়লে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই জন্য এই যে আমি এখানে পোলাও নিয়েছি, সাথে আমি রোস্টটাও নিয়ে নিচ্ছি। দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, সবাই খেতে বসে গেছে। এই জন্য একটু পরিবেশন করেও নিই। আর এরকমভাবে কাউকে যদি পরিবেশন করে খেতে দেওয়া যায়, সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। বন্ধুরা, আমার রোস্টের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।